বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর আইন চাই, 7 লোকের শাসন চাই, ভোট দেব আল্লাহ, যা করে আল্লাহ। আমির জামাতের সালাম নিন, গোলামপুরের সালাম নিন, তায়ের ভাইয়ের সালাম নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকের সাউন্ডটা একটু বাড়াই দেবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের ঐতিহাসিক নির্বাচনী পথসভা ঐতিহ্যবাহী আলিপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত এ সভার জনাব সভাপতি, স্টেজে বসা আছেন জেলা উপজেলা ইউনিয়ন সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সকল পর্যায়ের সম্মানিত দ্বীনী ভাই সব, সম্মানিত ওলামায়ে কেরাম, সুধীজন, জ্ঞানীজন, মুরব্বীজন, তরুণ এবং যুবক ভাইয়েরা, আমি আপনাদের সকলকে সাথে নিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে লাখ ও কোটি সেজদা জানাই, হামদ জানাই যে মহান রব্বুল আলামিন বড় মেহেরবানি করে একটি অন্ধকার অধ্যায় থেকে, একটি অমাবস্যার কালো রাত থেকে মুক্তি দিয়ে আপনাকে এবং আমাকে একটা আলোর ভুবনে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমাদের বিরুদ্ধে হুলিয়া, মামলা, গুম, খুন, ফাঁসিতে ঝোলানো, বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়েছে, কিন্তু আমরা আপোষ করি নাই। আমরা আপোষ করি নাই। কোনো একটা পয়েন্টে আমাদের কাছে ভারতের দূতেরা চলে আসলো যে আপনারা যদি এই পয়েন্টে একটু ছাড় দিতে পারেন তাহলে আপনাদের পরে কোনো জুলুম এবং নির্যাতন হবে না। বন্ধুগণ, আমরা ভেবেছিলাম যে ভারতের পক্ষ থেকে যখন আমাদের কাছে এসে এই ধরনের প্রস্তাব দিচ্ছে তখন এদের লক্ষ্য অনেক দূর চলে যাওয়া। আমরা ওই দিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ভারতের কাছে মাথা নত করব না, আওয়ামী লীগের কাছে নত করব না, দুনিয়ার কোন শক্তির কাছে আমরা মাথা নত করব না, আমরা আল্লাহর সামনে মাথা নত করি। বন্ধুগণ, এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের পিছনে হাজার হাজার মানুষের শহীদের রক্ত, হযরতে মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের মতন একজন ব্যক্তি যাকে নির্মম ভাবে, পাষণ্ড ভাবে, তাকে মারাত্মক বিষক্রিয়ার মাধ্যমে জেলখানায় হত্যা করা হয়েছিল। মাওলানা মতিউর রহমান নিজামীকে এমনি ভাবে আমাদের শীর্ষ 11 জন নেতাকে কাউকে ফাঁসিতে ঝুলিয়ে তারা শহীদ করেছে এবং কাউকে জেলখানার ভিতরে নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। বন্ধুগণ, এই সাতক্ষীরার মাটিতে 46 জন ভাইদেরকে, তরুণদেরকে জামাত এবং ছাত্র শিবিরের নেতা এবং কর্মীদেরকে শহীদ করেছে। অতএব আমরা লড়াই করি একটি আদর্শকে বিজয়ী করার জন্য। আমরা কোন ব্যক্তির শত্রুতা, কোন ব্যক্তিকে আমরা তাকাই দেখি না। সেই ব্যক্তি আমার ভাই, সেই ব্যক্তি আমার বাপ, সেই ব্যক্তি আমার কি হয় এটা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই কোরআনের বিজয়, আমরা দেখতে চাই আল্লাহ রাসূলের হাদিসের বিজয়, আমরা চাই মানবতার মুক্তির জন্য বিজয়। আমরা আদর্শের জন্য লড়াই করি। শের জায়গা কল্লা লাগে কল্লা দেব, কিন্তু মাথা নত করব না। মাথা নত করার জাতি আমরা নই, এটা বারবার আমরা প্রমাণ করে দেখিয়েছি। বন্ধুগণ, আমাদের বন্ধু সংগঠন রাজনৈতিক দলের নেতা মহাসচিব, তিনি এবং তার দলের অনেক নেতারা, প্রার্থীরা বলেন আমরা কি ইসলাম মানি না, আমরা কি কোরআন মানি না, আমরা কি দিন মানি না। কিন্তু আপনাদের স্মরণ আছে বিএনপির মহাসচিব তিনি স্পষ্ট করে বলেছিলেন যে আমরা ইসলাম মানি, কিন্তু শরিয়াতের আইন আমরা মানি। ইসলাম মানি, কোরআন মানি, কিন্তু আমরা ইসলামী শরিয়াতের আইন মানি না। এদেশের জনগণ শরিয়াতের আইন পছন্দ করে না। অতএব যে দলের নেতা এবং যে দলের দায়িত্বশীলরা শরিয়াতি আইন বোঝেন না, শরিয়াতি আইন মানেন না, সেই দলের নেতার কাছে আমাদের প্রশ্ন হলো
আপনি উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করেন, মুফতিদের কাছে জিজ্ঞেস করেন, এই কথা বললে ঈমান থাকে কিনা। যে আমি শরীয়তি আইন মানি না, শরীয়তি আইন আমরা এখানে চালু করতে দেব না, তাদেরকে আমরা এখানে প্রশ্রয় দেব না, এই কথা যারা বলে তাদের ঈমান আছে কিনা মুফতিদের কাছে যে ফতোয়া জেনে আসেন। বন্ধুগণ, আমরা বীরের জাতি। আমাদের সামনে ছিলেন শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমের জাতি আমরা। আল্লামা রুহুল আমিনের সাক্ষীরা, আল্লামা মঈজউদ্দিন হামিদের সাক্ষীরা, খানপুর পীর সাহেব ইলাহি বংশ সাহেবের সাক্ষীরা, হাজার হাজার উলামায়ে কেরামের, দিনদার মুসলমানদের, আপামর মুসলিম হিন্দু সকলের জন্য এই সাক্ষীরা। সাতক্ষীরার একটি পরিচয় আছে যে সাতক্ষীরা ইসলামের দুর্গ। সাতক্ষীরা ইসলামের দুর্গ। এই দুর্গে কোনোদিন তারা পতন ধরাতে পারবে না ইনশাআল্লাহ। বন্ধুগণ, গত পরশুদিন বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায় তৈরি হয়েছে। যিনি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করলেন, তার গঠন করা ট্রাইব্যুনালে তাকে, তার স্বরাষ্ট্রমন্ত্রীকে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। অতএব বাংলাদেশের এই ইতিহাস তৈরি করার জন্য যারা রক্ত দিয়েছেন, যারা ত্যাগ স্বীকার করেছেন, সকলকে আমরা ধন্যবাদ জানাই। আমরা একা করেছি একথা বলতে চাই না, কিন্তু সবচেয়ে ত্যাগ এবং কোরবানি জামাত ইসলামী বাংলাদেশ, তারাই এই কোরবানি করেছে। বন্ধুগণ, এমন কোন দলের প্রধান যিনি ফাঁসিতে গেছেন? মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে দেওয়া হয়েছে। জামাতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদকে ফাঁসিতে দেওয়া হয়েছে। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে দেওয়া হয়েছে। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামানকে ফাঁসিতে দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংক সহ বাংলাদেশের উপকার, আধুনিক বাংলাদেশের উপকার জনাব মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলায়ে তারা হত্যা করেছে। অতএব এই ত্যাগ যারা করতে জানে, তারা জাতির জন্য, দেশের জন্য, গরিব দুঃখী মানুষের জন্য, হিন্দু মুসলমানের সুখ শান্তির জন্য আমরা ত্যাগ স্বীকার করতে পারি। বন্ধুগণ, আপনাদের এমপি ছিলেন সাতক্ষীরায় তিনবার কাজী শামসুর রহমান সাহেব। তিনবারের এমপি। একজন মানুষও তার একজন শত্রু বলতে পারে নাই যে কাজী শামসুর রহমান সাহেব 1 টাকার দুর্নীতি করেছেন, এর কোনো প্রমাণ দিতে পারবেন না। প্রিন্সিপাল আব্দুল খালেক সাহেব, তিনি ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, তিনি এমপি ছিলেন, কিন্তু 1 টাকার দুর্নীতির কোন অভিযোগ তার নামে কেউ দিতে পারবেন না। বন্ধুগণ, আমাদের অন্যতম এমপি ছিলেন আশাশুনির মাওলানা এম রিয়াসাত আলী। ঢাকা থেকে টিম এসেছে এলাকার উন্নয়নমূলক কাজের জন্য, বাঁধ নির্মাণের জন্য এমপি মহোদয়ের সাথে পরামর্শ করতে হবে। ঢাকা থেকে টিম এসেছে এমপি সাহেবের সাথে পরামর্শ করার জন্য। জনগণের কাছ থেকে শুনে এমপি সাহেবের বাড়িতে চলে গেলেন, যে দেখতে পাবেন একজন প্রায় 80 বছরের মতন বৃদ্ধ মানুষ, গায়ে একটা গেঞ্জি, বাঁশের চটা চাষতেছেন দা দিয়ে। অফিসার যারা ঢাকা থেকে এসেছেন তারা ওনাকে চেনেন না। উনি বলছেন যে, মুরব্বী চাচা, আমরা এসেছি ঢাকা থেকে, মাননীয় এমপি মহোদয়ের সাথে আমরা একটু কথা বলতে চাই। ওনার বাড়িটা কোথায়? উনি কি বাড়ি আছেন? আপনি আমাদেরকে সহযোগিতা করতে পারেন? উনি বলেন, বাবা তোমরা দাঁড়াও, আমি একটু বাড়ির থেকে আসি। উনি বাসায় চলে গেলেন, একটা জামা পরলেন, মাথায় একটা টুপি পরে এসে সালাম দিয়ে বললেন যে, আসসালামু আলাইকুম, আমি এমপি রিয়াসাত আলী। এই এমপি রিয়াসাত আলী আল্লাহর একজন ওলি মানুষ ছিলেন। এমনি করে জামাত ইসলামীর এমপিদের নামে আপনারা, আমাদের যারা চেয়ারম্যান ছিলেন, যারা আমাদের পরিষদের কি বলেন মেম্বার ছিলেন, তাদের ভিতরে কিছু বৈশিষ্ট্য আপনারা লক্ষ্য করেছেন। আর আমাদের মন্ত্রী জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জনাব মতিউর রহমান নিজামী, তারা চ্যালেঞ্জ করেছিলেন যে আসেন দূরবীন দিয়ে দেখেন আমাদের মন্ত্রণালয়ে কোন দুর্নীতি আপনারা দুইজন মন্ত্রী পক্ষ থেকে পাবেন কিনা। সকলেই তারা সাক্ষ্য দিয়েছিল যে এই দুইজন মন্ত্রী তারা আপন ভবন তৈরি করেছে, তাদের মন্ত্রণালয়ের ভিতরে কোনো দুর্নীতি নাই। বন্ধুগণ, আমরা ব্রিটিশকে দেখেছি, আমরা আওয়ামী লীগকে দেখেছি। আওয়ামী লীগের সময় আন্তর্জাতিক বিশ্ব আমাদের নাম দিয়েছিল তলাবিহীন ঝুড়ি। কি বলেন? যে ঝুড়ির তলা নাই, তলাবিহীন ঝুড়ি নামকরণ পেয়েছিলাম, আমরা উপাধি পেয়েছিলাম। তারপরে সেই জাতির নেতা তিনি নিজে বললেন যে আমার দলের নাম হলো চাটার দল, আমার দল চাটে। আমি বিদেশ থেকে কম্বল আনলাম 7.5 কোটি,
আমার কম্বলটা গেল কই? অতএব তিনি নিজেই পরিচয় দিয়েছেন, আমার সামনে চোর, ডাইনে চোর, বামে চোর, পিছনে চোর। দেখলাম আমরা এই দল, পরবর্তীতে আমরা দেখলাম বিএনপি সরকারের সময় একবার না, দুইবার না, কয়েকবার দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন হয়ে তারা দেখা দিয়েছে যে আমরা দুর্নীতি কতটা করতে পারি, কি পরিমাণ দুর্নীতি করতে পারি। সাজি সাহেব বলেছিলেন একটা বক্তৃতার মধ্যে, একটা পুকুরে বেশ কিছু বাচ্চারা পানি ঘোলাচ্ছে, আর একটা বাচ্চা কোসর কোসর হয়ে পুকুরের ধারে বসে আছে। তখন পথিক বললেন, আহারে এই ছেলেটা কত ভদ্র, সে পানি ঘোলাচ্ছে না, সে ভদ্রতার সাথে পুকুরের ধারে বসে আছে। তখন ছেলেটি বলছে, বাবারে আমি যে কত ভদ্র তা তুমি তো জানো না, আমি আজ 15 দিন না জ্বর, এই জ্বরের কারণে আমি এই পুকুরে নামতে পারিনি। কি বলে? জ্বরের কারণে পুকুরে নামতে পারিনি, তা না হলে আমি কেমন ভদ্র এটা আমি দেখাই দিতাম। অতএব ভদ্রতা সাজে, ভদ্রতা বসনে, ভদ্রতা পোশাকের ভিতরে না, আচরণেই আমরা প্রমাণ পেয়েছি আমরা কে কত ভদ্র, কে কত শালীন, কে কত মার্জিত। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি আপনাদের সাথে দৃঢ়তা ঘোষণা করতে চাই, আমাদের মুরব্বীরা যে পথ দেখিয়ে দিয়েছেন আমরাও সেই পথের পথিক। আমাদের সম্মানিত আমির জামাত বলেছেন, জামাত ইসলামীর যারা এমপি হবেন, জামাত ইসলামীর যারা মন্ত্রী হবেন, তারা ট্যাক্স ফ্রি গাড়ি, সরকারকে ট্যাক্স ফ্রি গাড়ি, সরকারের গাড়ি তারা ব্যবহার করবেন না। তারা দামি এবং বিলাসী গাড়ি তারা ব্যবহার করবেন না। সরকারি প্লট তারা নেবেন না। সরকারি যে বরাদ্দ আসবে জনগণের সামনে দাঁড়িয়ে তাদেরকে কৈফিয়ত করতে হবে যে এত টাকা আমি পেয়েছিলাম, এই এত টাকা এইভাবে বরাদ্দ হলো। আমি নগণ্য, আমি গুনাহগার, আমি আব্দুল খালেক আপনাদের সামনে ঘোষণা করছি, রব্বুল আলামিন যদি আপনাদের দোয়া এবং আপনাদের প্রচেষ্টাকে কবুল করেন, তাহলে একজন সাধারণ গরিব মানুষ যেভাবে তার জীবন চালায় এভাবেই আমি আমার জীবনকে চালিয়ে, আমার জন্য সরকারের পক্ষ থেকে যদি কোনো ভাতা থাকে, অতিরিক্ত থাকে, তাহলে এটাকে আমি গরিব দুঃখী জনগণ, গরিব বেকার জনগণের জন্য আমি এটাকে কোরবানি করে দেবো, বিনায়ে দেব। আমি আমার ব্যক্তিগত, আমার আব্বা এবং আম্মা যতটুকু সম্পদ রেখে গিয়েছেন, এই সম্পদের ভিটে বাড়িটুকু বাদে আমি মাঠের যা জায়গা জমি ছিল সব জামাত ইসলামের নামে, এতিমখানার নামে, মসজিদের নামে, মাদ্রাসার নামে এগুলো সব আমি দান করে দিয়েছি। বন্ধুগণ, এরকম কোন মোহ এবং লোভ নিয়ে, কোন আকাঙ্ক্ষা নিয়ে আমি এখানে দাঁড়াইনি। আমি এখানে দাঁড়িয়েছি কোরআনের বিজয়ের জন্য। অতএব আমরা সকলে আদর্শের জন্য লড়াই করতে এসেছি, কোন ব্যক্তির বিরুদ্ধে আমরা অভিযোগ নিয়ে দাঁড়াইনি। আমরা দাঁড়িয়েছি কোরআনের পতাকাকে উড্ডীন করার জন্য। বন্ধুগণ, আমরা যদি পার্লামেন্টে যেতে পারি তাহলে পার্লামেন্টে কোরআন দিয়ে কথা বলবো, পার্লামেন্টে যেতে পারলে রাসূলের হাদিস দিয়ে কথা বলবো। আমি 40 বছরের বেশি সময় ক্লাসে হাদিস পড়িয়েছি, কিন্তু বাচ্চাদেরকে হাদিস পড়ায় দেখলাম যে এর হক আদায় হচ্ছে না। এই হক আদায় করার জন্য কোরআন এবং হাদিসকে যদি আইনের উৎস বানানো যায়, তাহলে কোরআন এবং হাদিসের সার্থকতা আসবে। বন্ধুগণ, এই জন্য আমরা পার্লামেন্টে যেতে পারলে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, রাসূলের জীবনী দিয়ে, সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস দিয়ে, খোলাফায়ে রাশেদের জীবন ইতিহাস দিয়ে আমি আপনাদের সামনে প্রতিনিধিত্ব করব। আপনারা নেকির ভাগী হবে এবং সওয়াবের ভাগী হবেন। বন্ধুগণ, আল্লাহ রাসূল একটা চমৎকার ভবিষ্যৎবাণী আমাদের জন্য দিয়ে গেছেন, অত্যন্ত আশার বাণী, একটি চমৎকার ভবিষ্যৎবাণী। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের সামনে ঘোষণা করছি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে কিয়ামত পর্যন্ত 5টি পিরিয়ড, 5টি স্তর, 5টি সময় তোমাদেরকে পার করতে হবে। তার প্রথম স্তর হলো নবুয়তের স্তর। আমাকে দিয়ে নবুয়ত শেষ হবে, আমার পরে আর কোনো নবী আসবেন না। তারপরে আল্লাহ রাসূল বললেন, নবুয়তের যুগ শেষ হওয়ার পরে তারপরে আসবে খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, খোলাফায়ে রাশিদিনের যুগ কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চাইবেন খোলাফায়ে রাশেদার যুগ পরিচালিত হবে। খোলাফায়ে রাশেদার যুগ শেষ হয়ে যাবে, তারপরে আসবে রাজতন্ত্রের যুগ। রাজতন্ত্র এক পর্যায়ে শেষ হয়ে যাবে, রাজতন্ত্রের পরে আসবে জুলুমতন্ত্রের যুগ। এরপর আল্লাহ রাসূল বললেন, সারা পৃথিবীতে জুলুমতন্ত্রের একজন নিপাত যাবে, জুলুমতন্ত্র দূর হয়ে যাবে। জুলুমতন্ত্রের বিদায়ের পরে সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, আবার পৃথিবীতে খেলাফতের আদর্শের আলোকে
কোরআন এবং সুন্নাহর আইন সারা পৃথিবীতে কায়েম হবে ইনশাআল্লাহ। এটা রাসূলের ভবিষ্যৎবাণী, হাদিসটি মিশকাত শরীফের ভিতরে এসেছে। আজকে পৃথিবীর আলজেরিয়া, সুদান, মরক্কো, তিউনিসিয়া, সুদান, পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া দেশে দেশে কোরআনের বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হুঙ্কার দিয়ে বলা হতো একটা দুইটা শিবির ধর, সকাল বিকাল নাস্তা কর, সেই ছাত্র শিবির এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিচ্ছে। বন্ধুগণ, এই জন্য যাদেরকে তারা জুলুম করে, অবিচার করে দীর্ঘদিন সেখানে হত্যা করেছে, শহীদ করেছে, সেই বিশ্ববিদ্যালয়গুলি এখন আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা তারা দেখাই দিয়েছে যে আমরা এখানে হারি নাই, আমরা পরাজিত হই নাই, আপনারা যেন ক্ষমতার পরাজিত হবেন না। মুথার যুদ্ধে হযরতে জাফর তৈয়ার তিনি একজন সেনাপতি ছিলেন। দেখা গেল তার ডান হাতে আঘাত করা হলো, ডান হাত তিনি কেটে ফেলে দিলেন, পা দিয়ে দোবায়ে। বাম হাতে আঘাত আসলো, বাম হাত তিনি চেলে খুলে ফেলে দিলেন। তারপরে দাঁত দিয়ে কামড়ে পতাকাকে তিনি সোজা করে উড্ডীন করে রাখলেন। পরবর্তীতে এসে এই পতাকাকে হাতে তুলে নিয়ে ইসলামের বিজয় মুতার যুদ্ধে যেমন হয়েছিল, আমরা কলিজা দিয়েছি, কলিজার ঘাম দিয়েছি, রক্ত দিয়েছি, দেলোয়ার হোসেন সাইদের মতন ব্যক্তিকে আমরা আল্লাহর কাছে হাদিয়া দিয়েছি, মতিউর রহমান নিজামীকে আমরা হাদিয়া দিয়েছি। আলিপুরের জনগণ ইসলামের জন্য পাগল, এটা ইসলামের জন্য প্রাণ প্রিয় এলাকাবাসী। আপনারা কি এই ঝান্ডা, ইসলামের ঝান্ডাকে উড্ডীন করে তোলার জন্য সবাই প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত আমির জামাত বলেছেন আমরা জুলুম করব না, এই পর্যন্ত আমরা থাকবো না, বরং জুলুম যারা করবে আমরা তাদের জুলুম হতে দেব না। কোন জালেমের কালো হাত আমরা রাখবো না। কোন জালেম জুলুম করবে এটা আমরা বরদাস্ত করব না। চাঁদাবাজি করব না, চাঁদাবাজি হতে দেব না। লুটপাট হতে দেব না, লুটতরাজ হতে দেব না, করবো না এবং এটা হতেও দেব না। জান বাজি রেখে আপনাদেরকে সাথে নিয়ে আমরা আজকে চ্যালেঞ্জ করলাম যে রব্বুল আলামিন তুমি বাংলাদেশের মতন শহীদের রক্ত ঝরা এই বাংলাদেশ, তুমি এই দেশকে কোরআনের জন্য কবুল করে নাও। আজকের এই হাজার হাজার জনগণ তোমার দিনের মহব্বতে দুপুরে খেয়ে না খেয়ে যুবকরা এসেছে, তরুণরা এসেছে, মুজাহিদরা এসেছে, বিভিন্ন ভাবে এখানে মুরব্বী কেরাম এসেছেন, ওলামায়ে কেরাম এসেছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের কাছে আপনাদের সকলের জন্য দোয়া করি, রব্বুল আলামিন যেন আপনাদের উত্তম জাযা এবং খায়ের দান করেন এবং আমাদের বিজয়, দাঁড়িপাল্লার বিজয় তথা কোরআনের বিজয়, এই বিজয় যেন আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য সুনিশ্চিত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।